চার দফা দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কি ক্লাস পরীক্ষা চলছে কিনা? শিক্ষকরা তো কর্মবিরতিতে আছেন, সেক্ষেত্রে কোনো জায়গায় কি সীমিত পরিসরে পরীক্ষা নেওয়া হচ্ছে এমন কোনো চিত্র আছে কিনা? সার্বিক চিত্র জানতে চাই আপনার থেকে। দেখুন, সিলেট শহরে কিন্তু 4টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং এর মধ্যে আমরা এখন রয়েছি সিলেটের কালীঘাট এলাকায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় যেটিকে বলা হয়, এবং এটি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় সিলেটের মধ্যে। এবং এখানে এসে সকাল থেকে আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু শিক্ষকরা গতকালকে থেকে তারা কর্মবিরতি পালন করছেন এবং এই স্কুলেও কিন্তু গত 20 নভেম্বর থেকে যে বার্ষিক পরীক্ষা সেটি শুরু হয়েছে। তবে কর্মবিরতি পালন হলেও কিন্তু সকাল থেকেই এবং গতকালকেও কিন্তু শিক্ষকরা যথারীতি তারা কিন্তু বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে বিদ্যালয়ে তারা বিভিন্নভাবেই সময় কাটাচ্ছেন। তবে কোনো ধরনের ক্লাস পরীক্ষা, যেহেতু এখন বার্ষিক পরীক্ষা চলছে, তো সেই বার্ষিক পরীক্ষার কার্যক্রম কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং এক্ষেত্রে আসলে অনেক স্টুডেন্ট পাশাপাশি অনেক অভিভাবক সকালেই এসেছিলেন এবং সেক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে হঠাৎ করেই তারা এসে জানতে পেরেছেন যে এভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে না, তো এক্ষেত্রে তারা অনেকটাই আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম যারা এখানকার বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তাদের সঙ্গে, তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই যে পরীক্ষা বন্ধ রয়েছে বার্ষিক পরীক্ষার মতো একটি বিষয়, সেক্ষেত্রে তারাও আসলে বুঝতে পারছেন যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অনেকটাই ক্ষতি হচ্ছে। তবে এই ক্ষতিটাও তারা পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ধরনের পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন সেটিও তারা কিন্তু নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে তারা বলছেন যে সরকারি যে সাপ্তাহিক যে ছুটির দিন যেটি রয়েছে শুক্র এবং শনিবার, সেই শুক্র এবং শনিবারেও কিন্তু সেক্ষেত্রে তারা বলছেন যে অনেক সময় যদি তাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হয় তো সেক্ষেত্রে তারা শুক্র এবং শনিবারেও কিন্তু পরীক্ষা কার্যক্রম চালাবেন এবং অন্যান্য যে আনুষঙ্গিক কার্যক্রমগুলো রয়েছে পরীক্ষা সংক্রান্ত সেই কার্যক্রমগুলো চালিয়ে এই ক্ষতিটি তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে তারা জানিয়েছেন। এবং তারা যে বিষয়টি বলছেন, তারা যে আসলে তাদের যে 4টি প্রধান দাবি রয়েছে সেই দাবির আলোকেই কিন্তু তারা এই কর্মবিরতি পালন করছেন গতকালকে থেকে এবং তাদের যে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি সেটি অনুযায়ী কিন্তু আগামীকালকে এই কর্মবিরতিটি শেষ হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষকরা বলছেন যদি এর মধ্যে আসলে তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তাদের এই কর্মবিরতি কিন্তু চলমান থাকবে এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির দিকে হয়তো যেতে পারে সেটি। এবং তারা বলছেন যে আসলে সহকারী শিক্ষকের যে পদটি রয়েছে সেটিকে বিসিএস ক্যাডারভুক্ত করতে হবে, পাশাপাশি দীর্ঘদিন ধরে যে টাইম স্কেলের একটি বিড়ম্বনা রয়েছে সেই যাতে করে সেই বিষয়টিও যাতে করে সঠিকভাবে সুরাহ করা হয় এই বিষয়গুলো, এবং পাশাপাশি পদোন্নতির বিষয়টি কিংবা যে পদ খালি যেগুলো রয়েছে জনবল সংকটের সেগুলো যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগগুলো দেওয়া হয়, এই দাবিগুলোর প্রেক্ষিতেই তারা মূলত এই কর্মবিরতি পালন করছেন। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন সিলেট থেকে সহকর্মী রানা মজুমদার।